উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর জুড়ে কৃষকের এখন অনেকটাই তীরে এসে তরি ডোবার দশা। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এ অবস্থায় কোথাও পাকা, আবার কোথাও শেষ সম্বল হারানোর ভয়ে আধ পাকা ধানই কাটছেন কৃষক। বৃষ্টির পানি সুনামগঞ্জের বিভিন্ন হাওরে প্রবেশ করায় তলিয়ে যাচ্ছে ধান। অনেকেই আগেভাগে ধান কেটে জমিতে রেখে দিলেও টানা বৃষ্টিতে শুকাতে না পেরে দেখা দিয়েছে নষ্ট হওয়ার শঙ্কা। আমার বোধ একাল জমি লইয়া গেছে পানি তলে ডরাইয়া ধান খাসা লইয়া আজকে তো সুলেমান বেটা ধান আনছে বাবা মুঠ করলে মুঠ বাবা পানি তুলতে ধান আনছে। এদিকে গেল ৩ দিন ধরে নেত্রকোনার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত। এতে হাওরে থাকা বোরো ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে কৃষকরা। এছাড়া ভারী বর্ষণে বাড়ছে জেলার কংস, সোমেশ্বরী সহ বিভিন্ন নদ নদীর পানিও। কালকে দেখেছি কে আপনি শুন না সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে কেত তলি হয়েছে, কেত দাইতাইছি না। কাই কামলা হয়তাছি না এই গেট আমার সম্বল আছে। আমি তো গেট নিয়ে জায়গা আমি তো পাকার মুখ গেছে, এর মধ্যে বৃষ্টিপাতের জন্য জ্বরের জন্য আমরা ফসল কাটতে পারি না, শ্রমিক পাওয়া যায় না, কামলাও পাওয়া যায় না। বোরো ধান ঘরে তোলার সময় কিশোরগঞ্জের হাওর অঞ্চলে টানা বৃষ্টিতে অনেকটা বিপর্যস্ত কৃষকের স্বপ্ন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়ন। খোয়াই নদীর পানি বাড়ায় অনেক জমিতে ঢুকে পড়েছে পানি। এতে ধান কাটতে না পারায় চরম দুশ্চিন্তায় কৃষক। কালকে দেখি পানি এতটুক বাসা আছে ধানের সিজা এখন ডুবে গেছে গা। ৬ থেকে ৭ লাখ টাকা খরচ গেছে। মনে করেন এখন নিজে চলতারি না, বৃষ্টির কারণে আর সবকিছু বন্যায় বাসায় নিয়ে যাইতেছে। আমার ৫০,০০০ টাকা ঋণ হয়ে গেছে। আমি এই ঋণের বোঝা মাথায় লই আমি এখন কি করব? এদিকে শুধু জমিই নয়, রেহাই পায়নি ধান শুকানোর খলাও। টানা বৃষ্টিতে খলাতে পানি জমে থাকায় ধান মাড়াই ও সংরক্ষণে দেখা দিয়েছে চরম সংকট। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।